হাই ফ্রেন্ডস, আমরা আজকে দ্য উইন্ড ক্যাপ এর থার্ড পার্টটা নিয়ে পড়াশোনা করব। অর্থাৎ আমরা এর আগের দুটো ভিডিওতে দ্য উইন্ড ক্যাপের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই দুটো পড়েছি। একটু গল্পটা আমরা রিক্যাপ করে নিই। দেখো, লাস্ট লাইন দ্য উইন্ড ক্যাপের কী দেওয়া আছে? ফর এ ইয়ার অ্যান্ড এ ডে ইয়ং জন ডিড নট set foot on land. He saw nothing but the churning of the waves. Soon there grew in his heart a strong desire to see the land. তাহলে বেশ কিছুদিন ধরে, অর্থাৎ প্রায় 1 বছর ধরে সে কি দেখতে পায়নি? স্থলভাগ সম্বন্ধে তার কোনো পরিচিতি ঘটেনি। এই পরিপ্রেক্ষিতে আমরা ইউনিট 3 শুরু করছি। আমরা অ্যাক্টিভিটি 4 and 5 ইউনিট 2 ভিডিওতেই কমপ্লিট করে দিয়েছি। দেখো ইউনিট 3। Oh, let me go ashore just for one day. Let me go ashore. ashore মানে হচ্ছে স্থলভাগে। তো আমাকে স্থলভাগে যেতে দাও। কিভাবে? জাস্ট ফর ওয়ান ডে, কেবলমাত্র একটা দিনের জন্য। হি বেগড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে ভিক্ষা জানালো, মানে গভীরভাবে প্রার্থনা জানালো। ঠিক আছে, এমনকি ভিক্ষার মতো করে। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, কখন জানালো? যখন তারা, অর্থাৎ নৌকা থেকে, জাহাজ থেকে ডাঙা দেখতে পেল, মানে স্থলভাগ দেখতে পেল। হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। হি প্রমিসড, সে প্রমিস করলো, প্রতিজ্ঞা করলো, হি উড রিটার্ন, যে সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন কি? আনমুভড রইল, অবিচল রইল। হাউএভার, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। জন ভুলতে পারল না, কি ভুলতে পারল না? ড্রিমিং অফ দ্য ল্যান্ড, এই স্থলভাগের স্বপ্ন দেখা ভুলতে পারল না। ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন শান্ত বিকেলবেলায়, হি লে ফাস্ট অ্যাস্লিপ, সে দ্রুত ঘুমিয়ে পড়ল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন, এবং আবার স্বপ্ন দেখতে লাগলো। আননোন টু হিম, তার কাছে অচেনা অবস্থায়, দ্য শিপ স্টুড অফশোর। অফশোর, অফশোর মানে কি? ডাঙা। দেখো তোমাদের এখানে অফশোর মানে কি লিখেছে? অফশোর মানে লিখেছে আ লিটল অ্যাওয়ে ফ্রম দ্য শোর, অর্থাৎ সমুদ্র তীর থেকে জাস্ট একটুখানি দূরে, সেইখানকার স্বপ্ন দেখতে লাগলো। তাহলে কি বললো সে? আননোন টু হিম, তার কাছে অজানা অবস্থায়, দ্য শিপ স্টুড অফ শোর, অর্থাৎ ডাঙার থেকে একটু দূরে আছে, ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার ওল্ড ফার্মে। ঠিক আছে, এই রকম একটা স্বপ্ন সে দেখলো, যে সে তার নিজের বাড়ির থেকে কিছুটা দূরে আছে। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি। ইন জনস ড্রিম, জন স্বপ্ন দেখছে, তার স্বপ্নে কি হচ্ছে? দ্য সিজনস টার্ন র্যাপিডলি, আমাদের ঋতুগুলো কি হচ্ছে? সামার, রেনি সিজন, আর্লি অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং, এই ঋতুগুলো, সিজনগুলো টার্ন র্যাপিডলি, খুব দ্রুত ঘুরতে থাকছে। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, এবং যেহেতু প্রত্যেকটা খুব দ্রুত ঘুরছে, সে কি হচ্ছে? সো ডিড জন অন হিজ বেড, তাহলে জন স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখতে দেখতে সেও যেন ঋতুগুলোর সঙ্গে ঘুরতে থাকছে বিছানাতে, অর্থাৎ ওলট পালট খাচ্ছে। তাহলে তার ফলে কি হচ্ছে? আমরা যখন বিছানাতে স্বপ্ন দেখতে দেখতে, ভয়ঙ্কর স্বপ্ন দেখতে দেখতে ওলট পালট খাই, তখন কি হয়? আমাদের সঙ্গে যে জামা কাপড়গুলো থাকে সেগুলোও তো আমাদের সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। দেখো, কনসিকুয়েন্টলি, ফল হিসাবে, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। দ্য ক্যাপ, যেটা তার মাথায় ছিল, টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, অর্থাৎ পাক খেয়ে যাচ্ছে। কিভাবে? গোলভাবে পাক খেয়ে যাচ্ছে। তার মাথা, তার বডিও যেমন পাক খাচ্ছে, তার মাথায় থাকা টুপিটাও সেরকমভাবে পাক খাচ্ছে। ইট কল্ড আপ আ স্কোয়াল from the clear sky that hit the ship without a warning. তাহলে কি হচ্ছে? ইট কল্ড আপ এ স্কোয়াল, এটা একটা স্ট্রং উইন্ড তৈরি করছে। স্কোয়াল মিনস স্ট্রং উইন্ড, একটা স্ট্রং উইন্ড তৈরি করছে ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, চকচকে আকাশ থেকে। দ্যাট হিট দ্য শিপ, যেটা জাহাজটাকে ধাক্কা দিচ্ছে। উইদাউট এ ওয়ার্নিং, অর্থাৎ কোনো সতর্কবাণী ছাড়াই। দ্য উইন্ড হ্যাড বিন হুইরলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। কী হলো তাহলে? দ্য উইন্ড হ্যাড বিন হুইরলিং, হুইল করা মানে হচ্ছে ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়। ঠিক আছে, মানে জাহাজটার চারিদিকে কি হচ্ছে? ঘূর্ণিঝড় পাক খেতে থাকছে। অ্যাবাউট দ্য বোট, জাহাজটার চারিদিকে। টিয়ারিং দ্য সেলস, তাহলে জাহাজের যে লম্বা লম্বা কাপড়ের পালগুলো আছে সেগুলোকে ছিঁড়ে ফেলতে লাগলো। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, এবং স্ন্যাপিং মানে চড়মড় করে ভেঙে ফেলা। কি ভেঙে ফেলছে? স্পার্স, মানে ওই পালগুলো, যে মাস্তুলগুলোর সঙ্গে, লম্বা লম্বা কাঠের পোলগুলোর সঙ্গে লাগানো থাকে, সেই পোলগুলোকে ভেঙে ফেলতে লাগলো। ঠিক আছে, ইটস হিজ ফল্ট, এটা তারই ফল্ট,
দ্য সেলার্স ক্রাইড, নাবিকেরা, জাহাজে যে নাবিকেরা ছিল তারা চিৎকার করে বললো এটা ওই জনেরই ফল্ট। ঠিক আছে, দে সাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। তাহলে দে সাউটেড ইন অ্যাঙ্গার, তারা চিৎকার করতে লাগলো রাগে, অ্যান্ড ফিয়ার এবং ভয়ে, অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং চেষ্টা করতে লাগলো কি করতে, রিপ অফ, রিপ আর অফ, দেখো রিপ অফ মানে হচ্ছে টেনে ছিঁড়ে ফেলা, তাহলে ক্যাপটাকে তার মাথার থেকে টেনে ছিঁড়ে ফেলতে চাইলো। ঠিক আছে, রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, তার মাথার থেকে। ঠিক আছে, ওয়েল এইটা করতে যেয়ে কী হলো, ক্যাপটাকে ধরে টানাটানি করেছে, তাহলে টানাটানি করলে কি হবে, আবার টুপিটা ঘুরে গেছে। আমরা জানি কি টুপিটা ঘুরে গেলে কি হয়, আবার ঝড় উঠে যায় এদিক ওদিকে। দেখো ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, তাহলে কারণ কি আনসাকসেসফুল কেন হলো, কারণ পরিম্যান অর্থাৎ ফেয়ারি ম্যান জনকে কী দিয়ে গিয়েছিল, একটা ব্লেসিংস দিয়ে গিয়েছিল, কেউ এটাকে খুলে ফেলতে পারবে না, সেই কারণে দে ওয়ার আনসাকসেসফুল। ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, কারণ কি ছিল, এটা একটা ফেয়ারি ক্যাপ। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা এটাকে টানলো অ্যান্ড টুইস্টেড ইট, এটাকে মোচড়ালো। হ্যাঁ, সে তার ফলে কি হচ্ছে, অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, তার ফলে কি হলো, যে স্কোয়াল অর্থাৎ যে হালকা যে স্ট্রং উইন্ডটা উঠেছিল, অর্থাৎ ঝোড়ো বাতাসটা উঠেছিল, সেটা কি একটা ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, মাইটিয়েস্ট মানে হচ্ছে ক্ষমতা, সব থেকে ক্ষমতাশালী, দে হ্যাড এভার সিন, তারা যেটা কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন মানে সেলারদের যে হেড, সেলার্সদের হেড অর্থাৎ জাহাজের প্রধান নাবিক, এই ক্যাপ্টেন, তিনি কি করলেন, অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, জনকে তার সামনে নিয়ে আসার জন্য হুকুম দিলেন। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, রাগে কি করলো, হি গ্র্যাবড হিম, সে তাকে টেনে ধরলো, বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, তার এই টুপিটা অর্থাৎ দাগ টানা টুপিটাকে অংশটা, সামনের অংশটাকে টেনে ধরলো। টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য সি, টুইস্টেড হিম থ্রাইস, ওটাকে 3 বার ঘোরালো, অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে ছুঁড়ে ফেলে দিল জলে, অর্থাৎ জনকে জলে ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times রাউন্ড, কি হলো, বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ, তাহলে ওই টুপিটা ঘোরানোর ফলে কি হয়েছে, যে ঝোড়ো বাতাস তৈরি হয়েছে সেটা কি হলো, স্পান দ্য শিপ 3 times রাউন্ড, তাহলে শিপটাকে 3 বার জোরে ঘুরিয়ে দিল, অর্থাৎ তার টুপিটাকেও 3 বার ঘুরিয়েছে, মুচড়েছে ক্যাপ্টেন, তার ফলে কি হলো, জাহাজটাও 3 বার জোরে পাক খেয়ে গেল। ঠিক আছে, অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, এবার জনকে ছুঁড়ে যেহেতু ফেলে দিয়েছে, জন সমুদ্রের জলে তলায় চলে যাচ্ছে। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, জন যখন সমুদ্রের জলের তলায় চলে গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তাহলে ক্যাপটা কি হলো, তার মাথার থেকে খুলে চলে এলো। সুন দ্য স্টর্ম স্টপড, তাহলে তার মাথার থেকে যেই খুলে চলে এলো কি হলো, সুন শীঘ্রই, দ্য স্টর্ম স্টপড, ঝড়টা থেমে গেল। অ্যাজ জন সোয়ান অ্যাসোর, অ্যাজ জন সোয়াম অ্যাসোর, এবং জন কি করলো, সাঁতরে কি হলো, সাঁতার কেটে ডাঙায় উঠে এলো, হ্যাঁ, অ্যাসোর স্থলভাগে উঠে এলো। দ্য ক্যাপ ফলোড হিম, ক্যাপটাও যেহেতু ফেয়ারি ক্যাপ তাকে তার পিছু পিছু আসতে লাগলো। ক্যাপ ফলোড হিম। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে স্থলভাগে এলো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন টুপিটা কুড়িয়ে নিল, অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এবং দৌড়ে তার মায়ের কাছে এবং তার ফার্মে এলো। ঠিক আছে, তার বাড়িতে এলো আর কি। এগেইন ইন দ্য উইন্টার, আবার শীতকালে, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন স্নো পড়েছে অর্থাৎ বরফ তুষারপাত হয়েছে, কি হয়েছে, স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, জমির ওপরে প্রচুর তুষারপাত হয়েছে। হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে আবার সমুদ্রের স্বপ্ন দেখতে লাগলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, জন ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোব মানে হচ্ছে যেখানে আমাদের কাপড়গুলো টাঙিয়ে ঝোলানো থাকে, ওয়ার্ড্রোব অর্থাৎ আলমারি আমরা বলি, শুধু জামা কাপড়ের জন্য যে আলমারি থাকে তাকে ওয়ার্ড্রোব বলা হয়। ঠিক আছে, জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, গো আউট দ্য ফেয়ারি ক্যাপ, তাহলে আমাদের ফেয়ারি ক্যাপটা যেটা জনের ছিল সেটাকে বের করে নিল, অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর লং মোমেন্ট, অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট, স্টেয়ার্ড মানে হচ্ছে তাকিয়ে থাকা, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা, অ্যাট ইট ওটা টুপিটার দিকে তাকিয়ে রইল, ফর লং মোমেন্ট বেশ দীর্ঘক্ষণ ধরে। টাকিং ইট ইন হিজ শার্টস, টাকিং ইট, টাকিং মানে হচ্ছে তোমার কোনো জিনিসকে মুড়ে এদিকে ওদিকে মুড়ে তাকে ক্রিজটাকে মেটানো, অর্থাৎ যে কোঁচটা পড়ে যায় কোঁচটাকে পরিষ্কার করে নেওয়া, অর্থাৎ একটু ফিটফাট করে নেওয়া, টিপটপ করে নেওয়া। ঠিক আছে, সেটাকে টাকিং, কীভাবে টাকিং করছিল, টাকিং ইট ইন হিজ শার্ট, তার জামায় ঘষে টুপিটাকে
ঠিকঠাক করে রাখলো। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে দৌড়ে কোথায় গেল, তার জমিতে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, সে উইন্ড ক্যাপটাকে কোথায় রাখলো, একটা স্টোনের নিচে রাখলো। হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, যেখানে সে জানতো ফেয়ারি ম্যান ঠিক সেটাকে খুঁজে পাবে। দেন হি লেফট এগেইন ফর দ্য সিজ, তারপর কি করলো, সি লেফট এগেইন, সে চলে গেল কোথায়, আবার সমুদ্রে। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের শেষ অবধি, অর্থাৎ তার জীবনের শেষ সময় অবধি, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন আ শিপ, জন কি করেছে, স্পেন্ট কাটিয়েছে, হাফ দ্য ইয়ার অন এ শিপ, অর্থাৎ অর্ধেক সময় কোথায় কাটিয়েছে, জাহাজে কাটিয়েছে, অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং অর্ধেক কাটিয়েছে কোথায়, স্থলভাগে। টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট, যতক্ষণ পর্যন্ত না সে ওন্ড অর্থাৎ লাভ করেছে তার নিজের বোট, অ্যান্ড 100 acre ফার্মল্যান্ড, অর্থাৎ 100 একর ফার্মল্যান্ড, অর্থাৎ যতদিন না সে 100 একর ফার্মল্যান্ড এবং নিজের একটি বোট পেয়েছে ততদিন সে কী করেছে, অর্ধেক সময় বছরের স্থলভাগে অর্ধেক সময় জলভাগে কাটিয়েছে, জাহাজে কাটিয়েছে। ফ্রম দেন অন, তখন থেকে হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, তখন থেকে সে কী নামে পরিচিত হলো, ক্যাপ্টেন টার্টল নামে পরিচিত হলো। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, সে হোমেতে অর্থাৎ বাড়িতেও যেমন রকমের স্বাচ্ছন্দ্যে থাকতো সেই রকম স্বাচ্ছন্দ্যে জলেতেও থাকতে পারতো, অর্থাৎ স্থল এবং জল উভয় জায়গাতেই সে যথেষ্ট স্বচ্ছন্দে থাকতে পারতো। এবার দেখো তোমাদের এই হলো আমাদের দ্য উইন্ড ক্যাপ গল্পটা আমরা কমপ্লিট করলাম। এবার ওয়ার্ড নেস্টগুলো পড়ি। দেখো ওয়ার্ড নেস্টগুলো তোমরা মুখস্থ করে নেবে। অফশোর, অফশোর মানে কি লিখেছে, আ লিটল অ্যাওয়ে ফ্রম দ্য সিশোর, তাহলে সমুদ্রের শোর অর্থাৎ তীর থেকে বেশ কিছুটা দূরে, হ্যাঁ, লিটল অ্যাওয়ে অল্প কিছুটা দূরে। আ স্কোয়াল, স্কোয়াল মিনস হচ্ছে আ সাডেন স্ট্রং উইন্ড, হঠাৎ করে একটা ঝড় ওঠা। আচ্ছা, স্ন্যাপিং, স্ন্যাপিং মানে কি বলেছে, হিটিং সাডেনলি উইথ আ শার্প নয়েজ, একটা তীব্র শব্দে ধাক্কা মারা। তারপর কি বলেছে দেখো, স্পার, স্পার মিনস হচ্ছে স্ট্রং পোলস ইউজ টু সাপোর্ট দ্য সেলস, হ্যাঁ, যে কাঠের বড় বড় মাস্তুলগুলো হয় সেটার কথা বলছে। স্পান, স্পান মিনস টার্ন রাউন্ড অ্যান্ড রাউন্ড কুইকলি, অর্থাৎ রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরা। ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোব মানে কি, আ লার্জ কাপবোর্ড ফর হ্যাভিং ক্লথস, ঠিক আছে, জামা কাপড় রাখার জন্য। আচ্ছা, টাকিং, টাকিং মানে কি বলেছি, ফোল্ডিং অ্যান্ড পুটিং ইন প্লেস ফর আ নেক্সট লুক, ফর এ নিট লুক, সরি ফর নিট লুক, একটা পরিষ্কার পরিচ্ছন্ন লুকের জন্য। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ কী বলা আছে, রাইট ট্রু, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, ঠিক আছে, গিভেন বক্সে টি অথবা ফলস লিখতে হবে। তারপর কি বলেছে, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, সাপোর্টিং স্টেটমেন্টস একটা দিতে হবে অ্যান্সার্সে, ঠিক আছে। এগুলো দেখো আমরা করে রেখেছি এখানে। দেখো প্রথমে কি বলেছে, জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড, এটা কি, জন তো স্বপ্ন দেখেছিল, তাহলে এটা ফলস। তার সাপোর্টিং স্টেটমেন্টস কি হচ্ছে, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, ঠিক আছে। এটা বই থেকে তোমরা খুঁজে বের করবে, আগে এগুলো ট্রু ফলসগুলো লিখবে নিজে, তারপর এই সেন্টেন্সগুলো নিজে খুঁজে বের করার চেষ্টা করবে, তারপর মিলিয়ে নেবে, ঠিক আছে। এতে কি হবে, নিজেরা করতে পারবে তোমরা। দেখো, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং, ট্রু, তার কারণ কি, ওলট পালট খাচ্ছিল সেই কারণে। ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ, হ্যাঁ, উইদাউট আ ওয়ার্নিং, এটা সাপোর্টিং স্টেটমেন্টস। তারপর কি বলেছে, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন, এটা ট্রু। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এটা আমরা দেখেছি, টেক্সটই আছে। ডি, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারি ম্যান, ফলস, কারণ কি, সে প্লেস করে রেখেছিল, দেখো, হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, ঠিক আছে, সেখান থেকে সে খুঁজে পাবে এটা। নেক্সট কী আছে দেখো, অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7-এর কিছু কোয়েশ্চেন্স অ্যান্সার আছে, এগুলো ভালো করে মুখস্থ করে নেবে তোমরা, ঠিক আছে। দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথম কোয়েশ্চেন কী দেওয়া আছে, হোয়াই ডিড দ্য সেলার ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড, কেন
ডিড দিয়ে কোয়েশ্চেন্স আছে মানে পাস্ট টেন্সে আছে। হোয়াই ডিড দ্য সেলার্স ট্রাই টু রিপ অফ মানে টেনে খুলে ফেলা দ্য ক্যাপ ফ্রম জন সিট, জনের হেড থেকে কেন খুলে ফেলতে চেয়েছিল টেনে। তাহলে উত্তর কী হবে? দ্য উইন্ড ওয়াজ ডিস্ট্রয়িং দ্য বোট, অর্থাৎ যে ভয়ঙ্কর ঝড়টা উঠেছিল সেটা কি হচ্ছিল? ওয়াজ ডিস্ট্রয়িং দ্য বোট, জাহাজটাকে ধ্বংস করে দেওয়ার উপক্রম করেছিল। অ্যান্ড দ্য সেলার্স থট দ্যাট, এবং সেলাররা ভেবেছিল যে জনস উইন্ড ক্যাপ ওয়াজ টোটালি রেসপন্সিবল, জনের এই হাওয়া টুপিটা অর্থাৎ উইন্ড ক্যাপটা টোটালি রেসপন্সিবল, পুরোপুরি দায়িত্ব ছিল তার কি? ফর অল দ্যাট ওয়াজ হ্যাপেনিং, এই যেটা ঘটছে পুরোটা এই টুপির জন্যই ঘটছে, এই কারণেই তারা টুপিটা খুলে ফেলতে চেয়েছিল, ছিঁড়ে ফেলতে চেয়েছিল। সেকেন্ড কোয়েশ্চেন, হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি? দেখো এটাও পাস্ট টেন্সে দেওয়া আছে, ডিড দেওয়া আছে, ঠিক আছে, পাস্ট টেন্সে এই যে ডিড দেওয়া আছে, তো পাস্ট টেন্সে কী হচ্ছে? জন স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার, তাহলে স্পেন্ট হয়েছে সেই কারণে, কেন কীভাবে কাটিয়েছিল? নাহলে স্পেন্ড করতাম ডি। আচ্ছা, জন স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার অন দ্য সি, অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শো, ঠিক আছে, অর্ধেক জাহাজে অর্ধেক কোথায়? আমাদের তীরে কাটাতো। নেক্সট, ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। ক্যাপ্টেন টার্টল তাকে বলেছে যে সেটা কি ঠিক বলেছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ইয়েস, আই থিঙ্ক ইট ইজ রাইটলি সেড, ঠিক আছে, এটা ঠিকই বলা হয়েছে। বিকজ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। সে জলেও যেমন স্বাচ্ছন্দ্যে থাকতে পারতো, ডাঙাতেও সেরকম স্বাচ্ছন্দ্যে থাকতে পারতো, ঠিক আছে, সেই কারণে তাকে ক্যাপ্টেন টার্টল বলা হচ্ছে। টার্টল কি করে? টার্টলরা যেমন ডাঙাতেও স্বাচ্ছন্দ্যে থাকে, জলেতেও স্বাচ্ছন্দ্যে থাকে, সেই কারণে ক্যাপ্টেন টার্টল। আবার কি উল্টো দিকে সে টর্টয়েজ টুপি পেয়েছিল টর্টয়েজের থেকে, ঠিক আছে, বিভিন্ন দিক থেকে মিলে যাচ্ছে। দেখো নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান? জন কেন ফেয়ারিম্যানকে উইন্ড ক্যাপটা রিটার্ন করতে চেয়েছিল? বিকজ জন ওয়াজ ব্লেমড ফর দ্য স্টর্ম অ্যান্ড ওয়াজ থ্রোন ইন টু দ্য সি and was also blamed that all the destruction happened only for a wind cap. কি বলছে? বিকজ জন ওয়াজ ব্লেমড ফর দ্য স্টর্ম, জন এই স্টর্মটার জন্য ব্লেমড হয়েছিল, অর্থাৎ দোষী হয়েছিল, দোষী ভাবতো তাকে সবাই। অ্যান্ড ওয়াজ থ্রোন ইন টু দ্য সি, এবং তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলা হয়েছিল। অ্যান্ড ওয়াজ অলসো ব্লেমড, এবং আরও দোষ তাকে দেওয়া হয়েছিল কিসের? দ্যাট অল দ্য ডিস্ট্রাকশন হ্যাপেন্ড, আরও যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছিল, অনলি ফর দ্য উইন্ড ক্যাপ, কেবলমাত্র এই উইন্ড ক্যাপটার জন্য, ঠিক আছে, সেই কারণে সে সেটাকে ফিরিয়ে দিতে চেয়েছিল। দিস ইজ দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার দ্য উইন্ড ক্যাপ, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্টসে জানাও আর কি তোমাদের কিভাবে পড়লে আরও তোমরা উপকৃত হবে, ঠিক আছে। থ্যাংক ইউ। অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংকস লট।